السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد. أيها المشاهدون والمشاهدات والذين يراغبون إلى حصول الفرائض. আল আহনাফ একাডেমির পক্ষ থেকে আয়োজিত আজকে ফরাইজ বিষয়ক ৪র্থ নম্বর ক্লাস। কোর্স পরিচালনায় রয়েছেন মুফতি আবু নাঈম কাশফি ও কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে ফরাইজ বিষয়ক ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি আমি মোহাম্মদ নাসির উদ্দিন। আজকে আমাদের ফরাইজের যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার গত ক্লাসের ধারাবাহিক অংশ হিসেবে গত ক্লাসে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছিলাম জবেল ফুরুজ কাকে বলে, জবেল ফুরুজের সংখ্যা কতজন ইত্যাদি বিষয়ক তার সারসংক্ষেপ আলোচনা সহ সামনের আলোচনা ইনশাল্লাহ চালিয়ে যাওয়ার জন্য বলছি। জবেল ফুরুজ হুমুল্লাযিনা লাহুম সিহামুন মুকাদ্দারাতুন ফি কিতাবিল্লাহ। জবেল ফুরুজ হলো ওই সকল ব্যক্তি যাদের নির্ধারিত অংশ আল্লাহর কিতাব কোরআনে উল্লেখ আছে। জবেল ফুরুজের সংখ্যা সর্বমোট 12 জন, 4 জন পুরুষ 8 জন মহিলা। 4 জন পুরুষ যেমন বাবা, দাদা, বৈপিত্রীয় ভাই, স্বামী। বিস্তারিত এদের আলোচনা আমরা গত ক্লাসে করেছিলাম। বাবার অবস্থা 3টি, দাদার অবস্থা 4টি, বৈপিত্রীয় ভাই ও বৈপিত্রীয় বোনের অবস্থা 3টি, স্বামীর অবস্থা 2টি। যার কারণে আজকে পুনরায় আলোচনা আর করছি না। আজকের আলোচনার মূল বিষয়টা হলো জবেল ফুরুজ মহিলা 8 জন, স্ত্রী, কন্যা, নাতনি, আপন বোন, বৈপিত্রীয় বোন, বৈমাত্রীয় বোন, মাতা, দাদি ও নানি। এখন এদের বিস্তারিত আলোচনা করব, তবে আজকের ক্লাসে মাত্র প্রথম 4 জনের অবস্থা থাকবে। তারা হলো স্ত্রী, কন্যা, নাতনি, আপন বোন। স্ত্রীর অবস্থা 2টি, কন্যার অবস্থা 3টি, নাতনির অবস্থা 6টি, আপন বোনের অবস্থা 5টি। এখন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। স্ত্রীর অবস্থা 2টি। 1 নাম্বার, যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি অথবা অধস্থন কোনো সন্তান বিদ্যমান না থাকে তাহলে স্ত্রী মৃত ব্যক্তির অর্থাৎ স্বামীর সম্পদের 4 ভাগের 1 অংশ সম্পদ পাবে। সহজ কথায় বলতে গেলে, যদি মৃত ব্যক্তির স্ত্রীর সাথে মৃত ব্যক্তির কোনো ছেলে বা মেয়ে কেউ না থাকে, শুধু স্ত্রী এককভাবে আছে, তাহলে ওই স্ত্রী স্বামীর সম্পদের 4 ভাগের 1 ভাগ সম্পদ পাবে। আমরা একটা মাসালা উল্লেখ করলাম, তা হলো মৃত রাকিব, তার স্ত্রী আছে, তার ছেলে 1 জন, মেয়ে 1 জন। তাহলে স্ত্রীর অবস্থা দিকে তাকিয়ে মাসালা হবে 4, স্ত্রী পাবে 1, অবশিষ্ট রয়েছে সম্পদ 3। 3-এর মধ্যে 3-এর মালিক ছেলে এবং মেয়ে। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন হিসেবে মেয়ে পাবে 1 আর ছেলে পাবে 2, কারণ 1 ছেলে 2 মেয়ের সমান সম্পদ পেয়ে থাকে। 2 নম্বর অবস্থা, যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি অথবা অধস্থন কোনো সন্তান বিদ্যমান থাকে তাহলে স্ত্রী মৃত ব্যক্তির অর্থাৎ স্বামীর সম্পদের 8 ভাগের 1 অংশ পাবে। যেমন একটা মাসালা আমরা দেখতে পাচ্ছি, রাকিব, মৃত ব্যক্তি রাকিব, তার স্ত্রী আছে, 2 ছেলে আছে, 3 মেয়ে আছে। স্ত্রীর অবস্থার দিকে তাকিয়ে মাসালা হবে 8 ভাগের 1 পাবে স্ত্রী, আর বাকি হাতে রয়েছে 7। 7-এর মধ্যে 1 ছেলে 2 মেয়ের সমান আর 3 মেয়ে সমান 3 জন। 1 ছেলে 2 মেয়ের সমান বিদায় 2 ছেলে সমান 4 মেয়ের সমান। সেই দৃষ্টিকোণ থেকে 3 মেয়ে 3 অংশ আর 2 ছেলে 2 দুগুণে 4 পেয়েছে, সর্বমোট 8 অংশ বণ্টিত হয়ে গেল। এরপর 2 নম্বর অবস্থা, মহিলাদের জবেল ফুরুজ মহিলাদের মধ্যে 2য় নম্বর অবস্থা হলো ঔরসজাত কন্যার 3 অবস্থা, অর্থাৎ নিজের মেয়ে, নিজের জন্মকৃত জন্মদান
জন্ম নিজের ঔরসজাত কন্যা, নিজের ঔরসজাত কন্যার অবস্থা তিনটি। 1 নাম্বার, ঔরসজাত কন্যা একজন থাকলে সে সমস্ত সম্পদের নিসফ পাবে, অর্ধেক পাবে। যেমন আমরা একটা মাসালা দেখতে পাচ্ছি, সেখানে হলো স্ত্রী, মেয়ে, চাচা। স্ত্রী পাবে, এখানে মাসালা স্ত্রীর দিকে তাকি, যদিও আমরা কন্যার মাসালা আলোচনা করছি, কিন্তু এই ক্ষেত্রে স্ত্রীও জবিল ফুরুজ, মেয়েও জবিল ফুরুজ, দোনোজনের অংশ দিকে তাকিয়ে মাসালা হয়েছে এখানে 8। 8-এর মধ্যে স্ত্রী পেয়েছে 1 এবং 8-এর মধ্যে মেয়ে সরাসরি নেসফ অর্ধেক পাবে, আর 8-এর অর্ধেক হলো 4। তাহলে 4 আর 1-এ 5, আর অবশিষ্ট 3 রয়ে গেছে, সেটা চাচা আসাবা হিসাবে পেয়ে যাবে। এরপরে ঔরসজাত কন্যা, কন্যার 2 নম্বর অবস্থা হলো ঔরসজাত কন্যা 2 জন বা ততোধিক থাকলে তারা সমস্ত সম্পদের 3 ভাগের 2 ভাগ সম্পদ পাবে, যাকে আরবিতে বলা হয় সুলুসাইন, 3 ভাগের 2 ভাগ সম্পদ পাবে। যেমন মৃত ব্যক্তি রাকিব, তার ভাই আছে, তার মেয়ে 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, এবং চাচা আছে। এই ক্ষেত্রে মাসালা হচ্ছে 3 দিয়ে মেয়েদের অবস্থার দিকে তাকিয়ে, যেহেতু আমরা জানি মেয়ে যদি একাধিক থাকে তাহলে মেয়েরা পাবে সুলুসানে, 3 ভাগের 2 ভাগ সম্পদ পায়। মাসালা 3 দিয়ে হয়েছে, 2 পেয়েছে একাধিক মেয়ে, আসাবা হিসেবে ভাই এবং চাচার মধ্য থেকে ভাইকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, চাচা বঞ্চিত। যেহেতু আমরা জানি আল আকরব ফাল আকরব, আসাবার ক্ষেত্রে নিকটতম দিক বিবেচনা করে ভাইকে 1 অংশ দেওয়া হয়েছে, আর চাচা বঞ্চিত হয়ে গেল। এরপরে ঔরসজাত কন্যার 3 নম্বর অবস্থা, সেটা হলো ঔরসজাত কন্যার সাথে যদি ঔরসজাত পুত্রের সাথে ঔরসজাত কন্যা থাকলে তাহলে কন্যা আসাবা হিসাবে সম্পদ পাবে, এবং প্রতি পুত্র প্রতি কন্যার দ্বিগুণ নিয়ম অনুসারে সম্পদ পাবে, অর্থাৎ লিজাকারি মিসলু হাজিল উনসাইয়াইন হিসাবে সম্পদ পাবে। যেমন আমরা একটা মাসালা দেখতে পাচ্ছি, মৃত ব্যক্তি রাকিব, তার স্ত্রী আছে, তার মেয়ে 3 জন, ছেলে রয়েছে 2 জন। এখানে মেয়ের সাথে ছেলে থাকার কারণে মেয়ে আসাবা হয়ে গেল, তাহলে শুধু জবিল ফুরুজ পরিপূর্ণভাবে রয়েছে একমাত্র স্ত্রী। স্ত্রী অবস্থা সন্তান থাকলে হয় 8, এই জন্য মাসালা হয়েছে 8। স্ত্রীকে দেওয়া হয়েছে 1, অবশিষ্ট রয়েছে 7। 3 মেয়েকে দেওয়া হয়েছে 3 জনকে 3 অংশ, আর 1 ছেলে 2 মেয়ের সমান সম্পদ পায় বিদায় 2 জনকে দেওয়া হয়েছে 4 অংশ। তাহলে আমাদের ঔরসজাত কন্যা সম্পর্কে আলোচনা করা শেষ। 3 নম্বর অবস্থা হলো নাতনি, ঔরসজাত কন্যার ঘরের যে নাতনি, সেখান তার অবস্থা 6টি, অর্থাৎ সরাসরি ছেলের ঘরের নাতনির অবস্থা হলো 6টি। তার মধ্যে থেকে বিষয়টা আমাদের জন্য বোঝা একেবারে সহজ হয়ে যায় যদি আমরা মেয়ের আপন মেয়ে বা ঔরসজাত কন্যার 3টি অবস্থা ভালোভাবে শিখে নিতে পারি, তাহলে নাতনির অবস্থা জানা আমাদের জন্য খুবই সহজ হয়ে যায়। তার মধ্যে 1 নম্বর, নাতনি যদি একজন হয় তাহলে সে সমস্ত সম্পদের নিসফ সম্পদ পাবে, ঔরসজাত কন্যা সন্তান যদি না থাকে। তাহলে এখানে আমাদের আমরা একটা মাসালা দেখতে পাচ্ছি, মৃত ব্যক্তি রাকিব, তার ওয়ারিস হিসেবে রয়েছে বাবা, নাতনি ও চাচা। এখানে আমরা দেখতে পাচ্ছি মাসালা বাবা এবং নাতনির দিকে তাকিয়ে মাসালা হয়েছে 6। 6-এর মধ্যে থেকে নাতনি পেয়েছে নিসফ, অর্ধেক পেয়েছে, আর বাবা সুদুস, 6 ভাগের 1 ভাগ। তাহলে মেয়েকে দেওয়া হয়েছে 3, আর হলে বাবাকে দেওয়া হয়েছে 1, 4। তাহলে আমরা আবার রিপিট করছি, সেটা হলো মৃত ব্যক্তি রাকিব, তার বাবা রয়েছে, নাতনি রয়েছে, চাচা রয়েছে। এই ক্ষেত্রে মাসালা হচ্ছে 6 দিয়ে বাবার দিকে এবং নাতনির অবস্থার দিকে তাকিয়ে 6-এর মধ্যে থেকে নাতনি নিসফ পাওয়ার যোগ্য। 6-এর নিসফ হলো 3, আর বাবা
সুদুস মাল আসাবা পাওয়ার যোগ্য। যেহেতু আমরা বাবার অবস্থায় পড়ে এসেছি, বাবার সাথে যদি মৃত ব্যক্তির মেয়ে অথবা নাতনি থাকে, এখানে নাতনি রয়েছে, তখন বাবা পায় সুদুস মাল আসাবা, সুদুস হিসাবে 6/1 পেয়েছে। তাহলে নাতনির 3 অংশ, বাবার 1 অংশ, 4 অংশ, আরও 2 অংশ থেকে যায়, সেটা বাবাকে আবার পুনরায় আসাবা হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, চাচাকে দেওয়া হয় নাই। যেহেতু দ্বিতীয় পর্যায়ে বাবাও আসাবা, চাচাও আসাবা, আর বাবা চাচা আসাবার ক্ষেত্রে থেকে বাবা অগ্রাধিকার, আল আকরাবু ফাল আকরাবু মাসালা সূত্র অনুযায়ী। এরপরে নাতনির পরবর্তী অবস্থাটা হলো নাতনি 2 নম্বর অবস্থা। যদি 2 জন বা ততোধিক হয়, তাহলে তারা সমস্ত সম্পদের 3/2 অংশ পাবে। ঔরস শর্ত হলো ঔরসজাত কন্যা আপন মেয়ে থাকতে পারবে না। যদি থাকে তাহলে কি হবে, সে মাসালা সামনে আসতেছে। এখন আমাদের আলোচনার বিষয় হলো, যদি 2 জন মেয়ে বা ততোধিক মেয়ে থাকে এবং তার সাথে নাতিনের সাথে 2 জন বা ততোধিক মেয়ে থাকে, তাহলে নাতিন পাবে, নাতিন যদি 2 জন বা ততোধিক থাকে, তাহলে নাতিন পাবে 3/2 শর্ত আপন মেয়ে থাকতে পারবে না। যেমন তার মাসালা হলো রাকিব, তার বাবা আছে, নাতনি 2 জন, 3 জন, 4 জন, 5 জন, যতজনই থাকুক না কেন, চাচা রয়েছে, তখন ওই ক্ষেত্রে মাসালা হবে 6। নাতনি একাধিক হওয়ার কারণে তারা সুলুসাইন, 6-এর 3/2, 6-এর 3/2 হলো 4, 6-এর নিসফ হলো 3, আর 6-এর সুলুস 3/1 হলো 2, আর 6-এর সুলুসানে 3/2 হলো 4। সুতরাং নাতনি 4 পাবে। আর বাবা প্রথমে পাবে 6/1, এরপরে নাতনির 4 অংশ, বাবার 1 অংশ, মোট 5 অংশ দিয়ে দেওয়ার পরে অবশিষ্ট আরও 1 থেকে যায়, তা পুনরায় বাবা আসাবা হিসেবে পেয়ে যাবে। এই ক্ষেত্রে চাচা বঞ্চিত হয়ে যাবে। এরপরে নাতনির 3 নম্বর অবস্থা। নাতনির সাথে যদি আপন মেয়ে ঔরসজাত কন্যা মাত্র 1 জন থাকে, তাহলে নাতনি সমস্ত সম্পদের 6/1 পাবে। নাতনি সমস্ত সম্পদের 6/1 পাবে। যেমন তার একটা মাসালা আমরা দেখতে পাচ্ছি, মৃত ব্যক্তির রাকিব, তার মেয়ে রয়েছে, নাতনি 1 জন, 2 জন, 3, 4 জন, যতজনই হোক না কেন, আমরা এখানে নাতিনকে দেখতে পাচ্ছি। তাহলে যদি এখানে মাসালাটা মিস্টেক হয়েছে, মাসালা হবে এখানে 6 দিয়ে, মাসালা হবে 6, মেয়ে পাবে নিসফ 3, আর নাতনি পাবে 6/1, আর অবশিষ্ট 2 পাবে চাচা আসাবা হিসেবে পেয়ে যাবে। এরপরে নাতনির অবস্থা। নাতনির সাথে যদি ঔরসজাত কন্যা 2 জন বা ততোধিক থাকে, তাহলে নাতনি বঞ্চিত হয়ে যাবে। যেমন মাসালা করলাম 6-এর মধ্যে থেকে একাধিক মেয়ে এই মাসালার ক্ষেত্রে একটু মিস্টেক হয়েছে। সেখানে মাসালা হবে সুলুসান 3 দিয়ে হয়ে একাধিক মেয়ে পাবে 2, আরও 1 অবশিষ্ট থেকে যায়, তা পাবে চাচা। একাধিক নাতনি তারা বঞ্চিত হয়ে যাবে। এবং নাতনির 5ম অবস্থা। নাতনির সাথে যদি নাতি থাকে, তাহলে নাতনিকে আসাবা বানাবে এবং প্রতি নাতনির দ্বিগুণ নিয়ম অনুসারে সম্পদ পাবে, আর তা হলো লিজাকারি মিসলু হাজিল উনসাইয়াইন হিসাবে। আমরা একটা মাসালা দেখতে পাচ্ছি, স্ত্রী, নাতনি 3 জন, নাতি 2 জন, তাহলে স্ত্রীর অংশ অনুপাতে স্ত্রী পাবে 1, আর বাকি 7 রয়েছে, সেই 7কে নাতনিকে দেওয়া হবে 3, আর বাকি 2 নাতিকে দেওয়া হচ্ছে 2 × 4, সর্বমোট 8 পরিপূর্ণ হয়েছে। এরপরে আমাদের অবস্থা হলো নাতনির 6 নম্বর অবস্থা। নাতনির সাথে যদি মৃত ব্যক্তির শুধু ছেলে থাকে,
তাহলে নাতনি সমস্ত সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে। যেমন মাসালা দেখতে পাচ্ছি, রাকিব তার বাবা, নাতনি ছেলে রয়েছে। মাসালা হবে 6। এই ক্ষেত্রে বাবাকে দেওয়া হবে সুদুস, 6/1 ছেলেকে দেওয়া হয়েছে বাকি আসাবা হিসাবে, আর নাতনি সমস্ত সম্পদ থেকে বঞ্চিত। এরপর আমরা আলোচনা করব সহোদর বোন বা আপন বোন। আপন বোনের অবস্থা সর্বমোট 5টি। 1 নাম্বার, যদি সহোদর বোন একজন থাকে তাহলে সে সমস্ত সম্পদের 2/1 অর্থাৎ অর্ধেক সম্পদ, নিসফ বা অর্ধেক সম্পদ পেয়ে যাবে। যেমন স্ত্রী, বোন, চাচা। এখানে মাসালা 8, স্ত্রীকে দেওয়া হয়েছে 1, 8-এর 1, বোনকে দেওয়া হয়েছে 8-এর অর্ধেক 4, আর বাকি রয়েছে 3, সেটা চাচাকে আসাবা হিসেবে দেওয়া হয়েছে। এরপরে সহোদর বোনের 2 নম্বর অবস্থা, সহোদর বোন 2 জন বা ততোধিক থাকলে তারা সমস্ত সম্পদের 3/2 অংশ সম্পদ পাবে। যেমন মাসালা, মৃত ব্যক্তি রাকিব, তার মা, একাধিক বোন এবং চাচা রয়েছে। মাসালা হবে 6, মাকে দেওয়া হয়েছে 1, আর একাধিক বোন তাদেরকে দেওয়া হয়েছে সুলু সানে 3/2, আর 6-এর 3/2 হলো 4। আর তাহলে মার অংশ এবং বোনের অংশ মিলে হয়েছে 5, আর অবশিষ্ট থাকে 1, তা চাচাকে দেওয়া হয়েছে আসাবা হিসাবে। এরপরে আমরা আলোচনা করব সহোদর বোনের সাথে, সহোদর বোনের 3 নম্বর অবস্থা। সহোদর বোনের সাথে যদি সহোদর ভাই থাকলে সহোদর বোনরা আসাবা হিসাবে সম্পদ পাবে, এবং প্রতি ভাই প্রতি বোনের দ্বিগুণ নিয়ম অনুসারে সম্পদ পাবে, যাকে আল্লাহ তাআলার নিয়ম লিজাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন হিসাবে আমরা ব্যবহার করতে পারি। যেমন মৃত ব্যক্তির রাকিব, তার মা রয়েছে, তার বোন রয়েছে 1 জন, ভাই রয়েছে 2 জন। মাসালা হবে 6, এখন ভাই থাকার কারণে বোন আসাবা হয়ে যাবে, বাকি 5। এই 5 ভাই এবং বোনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। 1 বোনকে 1 অংশ, 2 ভাইকে 2 দুগুণে 4 অংশ দেওয়া হয়েছে। এরপরে বৈপিত্রীয় ভাইয়ের অবস্থা। এরপরে আমরা আলোচনা করছি সহোদরা বোনের 4 নম্বর অবস্থা। যদি মৃত ব্যক্তির মেয়ে বা নাতনির সাথে সহোদরা বোন থাকে তাহলে সহোদরা বোন আসাবা হিসেবে পরিগণিত হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজআলুল আখাওয়াতি মাআল বানাতি আসাবাতান, তোমরা তোমাদের বোনদেরকে মেয়েদের সাথে আসাবা বানিয়ে দাও। সেই হাদিসের সূত্র অনুপাতে আমরা একটা মাসালা দেখতে পাচ্ছি, তা হলো মৃত ব্যক্তি রাকিব, তার মা রয়েছে, একাধিক ভাই বোন রয়েছে, মেয়ে রয়েছে। ওই ক্ষেত্রে মাসালা হবে 6, বোন একাধিক বোন। এরপরে মেয়েকে দেওয়া হয়েছে 6-এর নিসফ 3, আর হাতে থাকে 3, এবং মাকে দেওয়া হয়েছে 1, 4। 6 থেকে 4 গেলে 2। মৃত ব্যক্তির বোন একজন থাকুক একাধিক থাকুক তাদেরকে আসাবা হিসেবে 2 দেওয়া হয়েছে। এরপরে সহোদর বোন বা আপন বোনের সর্বশেষ অবস্থা, 5 নম্বর অবস্থা হলো মৃত ব্যক্তির ছেলে, নাতি বা অধস্তন কোনো পুরুষ অথবা বাবা অথবা দাদা থাকলে তাহলে মৃত ব্যক্তির সহোদরা বোন এরা বঞ্চিত হয়ে যাবে। যেমন তার একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, মৃত ব্যক্তির রাকিব, তার মা রয়েছে, তার বোন 1 জন 2 জন বা একাধিক রয়েছে, ছেলে 1 জন 2 জন একাধিক থাকতে পারে, তারাও রয়েছে। তখন ওই ক্ষেত্রে মাকে 6/1 দেওয়া হবে, আর ছেলের কারণে বোনদেরকে বঞ্চিত করে দেওয়া হয়েছে, আর আসাবা হিসাবে ছেলেরা বাকি সম্পদ পেয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সেরাজের প্রত্যেকটা অবস্থা ভালোভাবে শিখার তৌফিক দান করুক। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।